गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ तृतीय अध्याय श्लोक नम्बर 11। देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तश्रेय परम বাপসথ। অনুবাদ: তোমাদের যজ্ঞানুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এভাবেই পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এই যজ্ঞ দ্বারা দেবতাদের উন্নতি করো, অর্থাৎ দৈবী সম্পদের বৃদ্ধি করো। সেই দেবতারাও তোমাদের উন্নত করবেন। এইরূপ পরস্পরের উন্নতির দ্বারা পরম শ্রেয়, যার পর কিছু লাভ করা আর বাকি থাকে না, এইরূপ পরম কল্যাণ লাভ করবে। যেমন যেমন আমরা যজ্ঞের অনুষ্ঠান করব, পরে যজ্ঞের অর্থ আরাধনার বিধি হবে। মানে যজ্ঞের যে অর্থ বলতে এখানে টাকা নয়, মানে তাৎপর্য, সেটা আরাধনার বিধি হবে। তেমন তেমন হৃদয়ে দৈবী সম্পদ অর্জন হতে থাকবে। তাহলে কি হলো? যেমন যেমন আমরা যজ্ঞের অনুষ্ঠান করব, তেমন তেমন হৃদয়ে দৈবী সম্পদের অর্জন হতে থাকবে। পরমদেব একমাত্র পরম আত্মা। সেই পরমদেবের স্থিতি লাভ করতে সাহায্য করে যে সম্পদ অন্তঃকরণে যে সজাতীয় প্রবৃত্তি বিদ্যমান, সেই সজাতীয় প্রবৃত্তি সমূহই দৈবী সম্পদ। এদের সাহায্যেই পরমদেবের প্রাপ্তি হয়। সেই জন্য দৈবী সম্পদ বলা হয়। বাহ্য জগতের দেবতা পাথর, জল নয়, যেমন লোকে কল্পনা করে। যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তাদের কোনো অস্তিত্ব নয়, মানে দেবতাদের কোনো অস্তিত্ব নেই। তাৎপর্য বলছে, দেবতারা জড়জাগতিক বিষয়সমূহের জন্য শক্তিপ্রাপ্ত প্রশাসক। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু, আলো, জল ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সরবরাহের দায়িত্ব ন্যস্ত হয়েছে বিভিন্ন দেবদেবীর উপর, যারা পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য সহযোগী স্বরূপ। এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করবার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীদের তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞের পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। ভক্তাবরং যজ্ঞ তপস্যাম। তাই যজ্ঞপতির চরম তুষ্টি বিধান করাই সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বভাবত সন্তুষ্ট হন এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনো অভাব থাকে না। যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারস্পরিক লাভ হয় এবং অন্তিমে তা জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করে থাকে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়, যে সম্বন্ধে বেদে বলা হয়েছে, আহার শুদ্ধি, শতশুদ্ধি, শতশুদ্ধি, ধ্রুবাস্মৃতি, স্মৃতি লভ্যে সর্বগ্রন্থিনাং বিপ্রমুখ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়,
আর সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের জন্য চিন্তা করতে পারে। আর এই সব কিছুই সামগ্রিকভাবে আমাদের কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করে, যা বর্তমান সমাজের জন্য একান্তভাবে প্রয়োজনীয়। তাহলে আমরা 12 নম্বর শ্লোকের দিকে এগিয়ে যাচ্ছি। ইষ্টান ভোগান হি वो দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দক্তান প্রদায়ৈব যো ভুঙ্ক্তেস্তেন এবস্য। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। 12 নম্বর শ্লোক আমরা পড়লাম, যেখানে বলেছে যজ্ঞর দ্বারা সংবর্ধিত দেবতাগণ আপনাকে ইষ্টান ভোগান হি দাসন্তে। ইষ্ট অর্থাৎ আরাধ্য সম্বন্ধী ভোগ প্রদান করেন, অন্য কিছু নয়। তৈ দত্তান, তিনি একমাত্র দাতা, ইষ্ট লাভের অন্য কোনো বিকল্প নেই। এই দৈবী গুণসমূহকে সংবদ্ধ না করে যিনি স্থিতি ভোগ করেন তিনি অবশ্যই দৈবী সম্পদ চুরি করেন। যখন লাভ হয়নি তখন তিনি কি উপভোগ করবেন, কিন্তু বলেন অবশ্যই আমি পূর্ণ তত্ত্বদর্শী, নিজের ঢাক নিজে পেটান। এইরূপ মিথ্যাবাদী এই পথ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। তারা চোর, প্রাপ্তকর্তা নয়। কিন্তু যারা লাভ করেছেন তারা কি পেয়েছেন? তাহলে আমরা দেখেছি যে কিছু মানুষ নিজেদের ঢাক নিজেরা পিটিয়ে বলে যে আমি এটা পারি, আমি এটা পারি, বা আমি সম্পূর্ণ তত্ত্বদর্শী, আমরা সমস্ত কিছু এগুলো করে এসেছি, প্রায় মোক্ষের কাছাকাছি, তোমাকেও দিয়ে দিতে পারি, এরকম আর কি ঢাক পেটানোর গল্প থাকে। কিন্তু বিষয়গুলো তারা নিজেরা নিজেদেরকেই ফাঁকি দিয়ে চলে। তাৎপর্যতে কি বলেছে দেখা যাক। দেবতারা জড়জাগতিক বিষয়সমূহের জন্য শক্তিপ্রাপ্ত প্রশাসক। ক্ষমা করবেন, তাৎপর্যতে বলেছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু প্রতিনিধি রূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করবার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুরই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয়ে থাকে। আমরা যদি লক্ষ্মী পুজোও করি কি গণেশ পুজো করি, তাহলে এই দেবতাদের যে আমরা যজ্ঞ হবি যেটা প্রদান করব সেটা প্রাপ্তি ভগবানেরই হয়। যেমন একটা গাছে আমরা যদি কোনো ডালের উপর প্রচুর পরিমাণে জল ঢালি, সেই জলটা গাছের গা বেয়ে সেই গোড়াতে গিয়েই কিন্তু পৌঁছাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবকিছু সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করবার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করবার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পুজো করবার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষের জন্য জড় প্রকৃতির বিভৎস প্রকাশ রূপে কালীর পুজো করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি অনুমোদন করা হয়েছে। তাহলে যে সমস্ত মানুষরা মাংস না খেয়ে থাকতে পারেন না, মাংসের প্রতি বিশেষ আকৃষ্ট,
তাদের জন্য কি হয়েছে, যে ঠিক আছে তাদের জন্য একটা কালী পুজোর বিধান দেওয়া হয়েছে। সে কালী পুজো করলে কি হবে না, কালীর সামনে একটা পশু বলি দেওয়া হবে, দিলে সেই বলি প্রদত্ত পশুর মাংস তারা খেতে পারে। এতে করে কি হবে, ঘন ঘন কালী পুজোও করা হবে না। কালী পুজো করতে গেলে তো খরচ আছে, মাংস কেনার থেকে তো বেশি খরচ, তো তখন তাহলে ঘন ঘন মাংসও খাওয়া হবে না। যখন খাবে তখন ওই বছরে একবার হতে পারে, দুবার হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি কি হয়েছে, এই সমস্ত পুজো প্রদত্ত বলির মাংস না খাওয়ার জন্যে প্রতিদিনই মাংস খেয়ে যাচ্ছে। প্রতিদিনই কারোর বাড়ি খাসি, কারোর বাড়ি মুরগি, কারোর বাড়ি গলা মেটে স্টোমাক এসেই যাচ্ছে। কিন্তু শতগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে জড়বস্তুর স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। তার মানে এই যে আমরা যদি দেখতাম যে বলি প্রদত্ত মাংস শুধু খাওয়া যাবে, তাহলে আস্তে আস্তে সেটা ভক্তির জগতে এগিয়ে যেত। সাধারণ মানুষের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্তই প্রয়োজন। সকলের জন্য উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি রূপ বিভিন্ন দেবদেবীর দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজে সমস্ত খাদ্য সামগ্রী শতগুণে স্থিত মানুষদের খাদ্য শস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এবং মাংসাশী মানুষের খাদ্য মাংস, এগুলির কোনোটাই মানুষ কিন্তু তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রভাবিত হয়, বৃষ্টির ধারার ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই তো বাঁচতে পারে না। এগুলো সবই ভগবানের দান। ভগবানের নির্দেশে পবনদেব বায়ু প্রবাহিত করে, ভগবানের নির্দেশে বরুণদেব জল প্রদান করে, ভগবানের নির্দেশে অগ্নিদেব উত্তাপ প্রদান করে ইত্যাদি। স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বতভাবে নির্ভরশীল। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উৎপাদনগুলি ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্যে প্রদান করেন। তার ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়তে সক্ষম নয়। এই যে বৈজ্ঞানিকরা বিভিন্ন রকমভাবে আবিষ্কার করে তারা গর্ববোধ করে, আমি আবিষ্কার করেছি, কিন্তু তার মাথার বুদ্ধিটা ভগবানেরই প্রদান। তাহলে কোনো কিছু ভগবান ব্যতীত সম্ভব নয়। যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্ম উপলব্ধির জন্য কর্মক্ষম ও স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবনের সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। তাহলে এই সমস্ত কিছু ভগবানের ইচ্ছা ছাড়া আর কিছু হয় না। এই যখন বোধ এসে যাবে তখন জড় জগৎ থেকে মুক্ত হয়ে যাবে। এই আমি আপনাদের সামনে কথা বলছি, যদি মনে করে আমি বলছি না, ভগবান আমাকে বলাচ্ছে, তবে আমার জিহ্বা নর্তন করছে। আর ভগবান যদি বলানো বন্ধ করে দেয়, এখনই সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান কর্মার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং আরো বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করারই সামিল। তাহলে ভগবানের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমরা যদি এগুলো ব্যবহার করি নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্যে, তাহলে সেগুলো চুরি করা হচ্ছে।
এটা মালিকের সম্পত্তি, মালিককে নিবেদন করে মালিককে সামনে রেখে তাহলে ব্যবহার করা যেতে পারে। কোনো মালিক যদি গাড়ি কেনে, ড্রাইভার যদি চালায়, তাহলে এই গাড়ির সুবিধা ড্রাইভারও কিন্তু নেয়, কিন্তু ড্রাইভার গাড়িটা চাপলেও সে মালিকের জন্য চাপছে, মালিককে বহন করার জন্য চাপছে। তো মালিককে যখন ড্রাইভার গাড়ি করে বহন করে, ড্রাইভারকে হেঁটে যায় নাকি? তাহলে কিন্তু ড্রাইভার যদি মনে করে যে আমি আমার কারণে চালাবো গাড়িটা, তাহলে কিন্তু হবে না, মালিককে সামনে উপলক্ষ রাখতে হবে। এবং তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যদি আমরা সেটা না করি। ভগবানের জিনিস ভগবানকে উদ্দেশ্যে নিবেদন না করলে পারে সেটা চুরি করা হবে। আর চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনে কোনো উদ্দেশ্য নাই। স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্যও নেই। তারা কি বলবে? না, এই সমস্ত ধর্মকর্ম করে কিছু লাভ হবে না, বাস্তব জীবনে ফিরে এসো, মানে খাও, ঘুমাও, আর টিভিতে সিরিয়াল দেখো, আবার সকালবেলা নতুনভাবে এই শুরু হবে, তোর বড়ি খারা আর খারা বড়ি তোর। কি জন্যে মানুষ হয়ে জন্মালাম সেটাই জানতে পারলাম না। তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তা তারা জানেও না, জানার ইচ্ছাও প্রকাশ করে না। তারা জন্মায় আর মরে। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিদান পক্ষে অন্তত এটা তো করা যেতে পারে। আর যাদের যাদের গুরুর কৃপা লাভ হয়েছে, তারা গুরু যেই মন্ত্র কানে দিয়েছে সেই মন্ত্রটাই সামনে রেখে জিহ্বা নর্তন করতে হবে, সেটাই সংকীর্তন করতেই হবে, তাহলে পরম প্রাপ্তি লাভ হতে পারে। এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। যার গুরুর কৃপা হয়েছে সে গুরু প্রদত্ত নাম কীর্তন করবে, আর যার গুরুর কৃপা হয়নি সে হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করবে। এটাই স্বাভাবিক। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নির্দেশই আমাদের দিয়ে গেছে। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 13 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। যারা যারা এই পাঠ শ্রবণ করছেন অনলাইনে, সকলের কাছে বিনীত প্রার্থনা, অন্তত যদি একটা শেয়ার করা যায় তাহলে পারে এই যে আপনারা শুনছেন এটাকে বলা হয় মানে যজন করা। আর যখন আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাধ্যমে আর এটা প্রসার ঘটবে, তাহলে এটা হবে যাজন করা। এই যে আমি নিজে যখন বই পড়েছি নিজে জানার জন্যে, এটা আমার ক্ষেত্রে যজন হয়েছে, আর আপনাদের শোনার জন্য আমি যখন এটাকে করছি তখন এটা আমার ক্ষেত্রে যাজন হচ্ছে। আপনারা যখন এইটা পড়ছেন বা শুনছেন তখন আপনাদের যজন হচ্ছে, কিন্তু যখন এটা আপনারা শেয়ার করবেন অন্যকে জানানোর জন্যে তখন এটা আপনাদের যাজন হবে। তাহলে আমার মতো আপনারা পাঠ না করলেও এই পুণ্যের ফল আপনাদেরও প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। কৃপা করে আপনারা যাজন করুন, মানে এটাকে একটু শেয়ার করুন। রাধে রাধে।